কানাডা সরকার একটা নতুন নিয়ম প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে কানাডায় এখন ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা যাবে বিশেষ কিছু ক্ষেত্রে। সরাসরি বলতে হয় বিদেশি নাগরিক যাদের বিজনেস ভিজিটর ক্যাটাগরিতে ভিসা আছে তারা কানাডায় কাজ করতে পারবেন ওয়ার্ক পারমিট ছাড়া। অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে কানাডায় কাজ করার সবচেয়ে দ্রুত এবং সহজ উপায়, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই নিয়মগুলো একটু কমপ্লিকেটেড, মানে জটিল, এবং ছোটোখাটো ভুলেও আপনার কানাডায় প্রবেশের পথে এই ভিসাটা রিজেক্ট হতে পারে। আমি এই ভিডিওতে সহজ ভাষায় পুরো বিষয়টা ব্যাখ্যা করব। আগে বললাম যে যারা বিজনেস ভিজিটর ভিসায় কানাডা আসতে চান তাদের জন্য এটা একটা সুখবর যে আপনারা ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারবেন। ক্লিয়ার করি প্রথমে যে বিজনেস ভিজিটর মানে আপনি কাজ করতে পারবেন, কিন্তু সেটা কানাডার জন্য না। তার অর্থ হচ্ছে আপনি কানাডায় গিয়ে কোনো লোকাল চাকরি করতে পারবেন না, কানাডার জব মার্কেটে ঢুকতে পারবেন না, এবং কানাডা থেকে কোনো স্যালারি নিতে পারবেন না, এখানে কোনো স্যালারি উইথড্র করতে পারবেন না। আপনার কাজ হবে ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিক। আপনার ইনকাম আসবে কানাডার বাইরে থেকে, স্যালারি বা যে ইনকামই হোক না কেন সেটা কানাডার বাইরে থেকে আসবে। এই হচ্ছে মেইন কন্ডিশন বা শর্ত। 19 মার্চ 2026 এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে, এবং সেই গাইডলাইনে বলা হয়েছে আগে যে কাজগুলো বিজনেস ভিজিটর হিসেবে ধরা হতো সেগুলো আসলে, যেমন উদাহরণ হিসেবে বলা হয় ক্যানাডিয়ান পণ্য বা সার্ভিস কেনা, এখানে কোনো ট্রেনিং নেওয়া বা কোনো ট্রেনিং দেওয়া, কোনো পণ্য বিক্রি করা, ব্যবসায়িক পণ্য, এই ধরনের কিছু এক্সাম্পলকে ক্যানাডিয়ান ভিজিটর ভিসার গাইডলাইন মনে করা হতো। কিন্তু কানাডা সরকার সম্প্রতি এটাকে আরও এলাবোরেট করেছে, এর ক্ষেত্রটা আরও বড় করেছে। এখন এর বাইরেও অনেক ধরনের কাজ এই ক্যাটাগরিতে পড়বে, অর্থাৎ বিজনেস ভিজিটর ক্যাটাগরি। আপনার কাজ যদি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ব্যবসার অংশ হয় তাহলে আপনি ওয়ার্ক পারমিট ছাড়াই কানাডায় কাজ করতে পারবেন এবং এখানে আসতে পারবেন। তাহলে কথা হচ্ছে যে কে আসলে এলিজিবল বা যোগ্য এটার জন্য। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সরাসরি কানাডার লেবার মার্কেটে ঢুকছেন না, আপনার ব্যবসা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল, আপনার কোম্পানি কানাডার বাইরে, আপনার প্রধান ইনকাম কানাডার বাইরে থেকে আসে। এই 4টা মেইন প্রতিপাদ্য যদি আপনি পূরণ করতে পারেন বা শর্ত পূরণ করতে পারবেন, ওয়ার্ক পারমিট ছাড়া কানাডায় কাজ করতে পারবেন। নতুন নিয়মে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, যদি আপনার ট্রিপ বা ভ্রমণ আপনার কোম্পানি স্পন্সর করে তাহলে আপনাকে যে ডকুমেন্টটা এখানে সাবমিট করতে হবে সেটা হচ্ছে আপনার এমপ্লয়ারের ফিনান্সিয়াল সাপোর্ট লেটার। এখানে থাকতে হবে কেন আপনাকে পাঠানো হচ্ছে কানাডায়, কে খরচ দিচ্ছে এবং কত দিনের জন্য আপনি থাকবেন। এখানে শুধুমাত্র নিজের ব্যাংক স্টেটমেন্ট যথেষ্ট না। তবে যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেল করেন, সবসময় আসা যাওয়া করেন কানাডায়, আপনার যদি ভালো ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে আপনি লং টাইম মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে পারেন কানাডার, অর্থাৎ বারবার নতুন ভিসা না করে একটা ভিসা দিয়ে অনেকবার যাওয়া যাবে। কি কি ডকুমেন্টস লাগবে এই ক্যাটাগরিতে আসার জন্য এবং ওয়ার্ক পারমিট ছাড়া এখানে কাজ করার জন্য? আপনার অ্যাপ্লিকেশনের সময় লাগবে আপনার বিদেশি কোম্পানির এমপ্লয়ার লেটার, আর যদি ক্যানাডিয়ান কোম্পানি হয় তাহলে ইনভিটেশন লেটার, ট্রাভেল প্ল্যান এবং ফিনান্সিয়াল প্রুফ। ডকুমেন্ট যাই সাবমিট করেন সেগুলো যত ক্লিয়ার হবে, অর্থাৎ অফিসার যত ক্লিয়ারলি বুঝবে তত আপনার ভিসা পেতে সুবিধা হবে। তবে আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে আপনার নিজ দেশে, সেক্ষেত্রে হয়তো আপনাকে ইমিগ্রেশন অফিসার আপনাকে ভিসা নাও দিতে পারে। বিজনেস ভিসা ক্যাটাগরিতে আপনি কানাডায় এসে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারবেন। এই নতুন নিয়মে আপনি যদি অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড হন, এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণা করুন এবং অ্যাপ্লাই করুন। আমার মনে হচ্ছে এটা খুবই ফ্লেক্সিবল একটা ওয়ে যে আপনারা ট্রাই করতে পারেন। যদি আপনার ইন্টারেস্টেড হন, এখানে স্থায়ীভাবে থাকবেন এবং সিটিজেন হবেন, তাহলে এই ক্যাটাগরিতে এবং এই সুবিধা নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।